আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে আমি কালো জামের শরবত বানিয়ে দেখাবো। এখন বাজারে অনেক জাম উঠেছে, আপনারা ঘরে এভাবে জামের শরবত বানিয়ে নিজেরাও খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন। বাচ্চারা, বিশেষ করে এই যুগের বাচ্চারা তো দেশীয় ফল খেতেই চায় না, আর বিশেষ করে জামটা তো অনেক বাচ্চা খেতেই চায় না। আপনারা এভাবে জুস বানিয়ে খাওয়াবেন। এখানে আমি এক বাটি জাম নিয়ে বিচিগুলি আলাদা করে নিয়েছি। এখন জামের যে মাংসটা সেটা আমি একটা ব্লেন্ডারে দিয়ে দিলাম। এখানে 250 গ্রামের মতো আমার জাম আছে। চিনি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেরকম মিষ্টি খান সেটা সেই অনুযায়ী দিবেন। বিট লবণ দিয়ে দিলাম 1 চামচ। পানি দিয়ে দিলাম 250 ml মতো। দিয়ে আমি খুব ভালো করে 2-3 মিনিট ব্লেন্ড করে নেব। আমার চ্যানেলে যারা নতুন আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলটাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আপনারা যদি আমার চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখতে চান, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন এবং কমেন্টস করবেন। তো জামগুলিকে আমি খুব ভালো করে 2-3 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে এখন আমি একটি ছিদ্রযুক্ত ছাঁকনির সাহায্যে আমি জামের জুসটাকে ছেঁকে নিব। জামের জুসটাকে ছেঁকে নিয়েছি। তো তৈরি হয়ে গেল জামের শরবত জুস। এখন আমি 2টি গ্লাসে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। প্রথমে আমি 4 থেকে 5টার মতো বরফের পিস দিয়ে দিলাম। দিয়ে এখন আমি জামের জুসটাকে এখন গ্লাসে ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। বাচ্চাদেরকে দিবেন, ওরা এই শরবতের রঙটা বা কালারটা দেখে ওরা খাবে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় আমার এই জামের শরবতের রেসিপিটা তৈরি করে খাবেন। তো তৈরি হয়ে গেল জামের শরবত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।